গাইস এখন ঘড়িতে বাজে সকাল 4টে অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে সিকিম। তো আজকে হয়তো সিকিম পুরোটা যাওয়া হয়ে উঠবে না, কিন্তু আজকে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি অবধি যাওয়ার চেষ্টা করবো। আমাদের বাড়ির থেকে দেখাচ্ছে 692 কিলোমিটার। তো আজকে আমরা পুরো রাইডটা কমপ্লিট করার চেষ্টা করবো। আবার 160 সিসি বাইক নিয়ে, পালসার এনএস। তো চলো বাইকে দেখা হচ্ছে। অ্যান্ড এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এটাই হয়তো আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। তো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। অ্যান্ড আজকে আমরা চলেছি সিকিম। সো গাইজ এখন ঘড়িতে বাজে 4:30 অ্যান্ড আমরা চলেছি লেক টাউনের উদ্দেশ্যে। এখন আমরা ক্রস করছি উল্টোডাঙ্গা। অ্যান্ড উল্টোডাঙ্গার পরে আমরা যাবো লেক টাউন। লেক টাউন থেকে সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে নেবো, একদম শিলিগুড়ি চলে যাবো। তো এখন আপাতত রাস্তায় তো কোনো গাড়ি নেই, কারণ রাত 4:30। অবশ্যই আমাদের মতন কেউ পাগল না যে বেরোবে। তো স্ট্রেট অ্যাওয়ে এখন সিগন্যাল পড়েছে। চলো এখান থেকে বেরিয়ে গেলাম। এই আসছে লেক টাউনের ক্লক টাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন আর তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এই সামনে আমরা ক্লক টাওয়ারও আমরা ক্রস করে নিলাম। আমাদের নিচের থেকে ধরতে হবে ব্রিজটা, কারণ ফ্লাইওভার এখন বন্ধ। তো নিচের থেকে আমরা ব্রিজ ধরে নিয়ে সোজা চলে যাবো এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্টের থেকে বাদি। ওকে গাইস, তো এই হচ্ছে পুরো রুট। অ্যান্ড এখন আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়েতে, যাচ্ছি এখন কৃষ্ণনগরের দিকে। তো দেখতে পাচ্ছ রাস্তা খুবই ভালো, রাস্তার কোনো রকম এখনো পর্যন্ত ডিফিকাল্টিস আমরা ফেস করিনি, মানে অফ রোডিং বা কিছু। অনেক ভালোই রাস্তা এখন আপাতত যাচ্ছে, কারণ এটা হাইওয়ে। আর হাইওয়েটা খুবই সুন্দর গাইজ, জাস্ট সিনিক ভিউ তোমরা পাবে না। আমি মাঝে মাঝে কিছু ক্লিপস রেখে দেবো সিনিক ভিউয়ের জন্য। তো আপাতত পুরো রাস্তায় ফাঁকা। আমরা 70 to 80 স্পিড মেনটেন করেই চলছি, কারণ এখানে স্পিড লিমিট 80 আছে। তো স্পিড লিমিট 80-তে মেনটেন করাটাই আমাদের পক্ষে সুবিধাজনক। 80-85 এই গাড়ি আরামসে টেনে দেয়, কোনো প্রবলেমই হয় না, হ্যান্ডেল ববলিংও হয় না। তো চলো গাইস এখন আমরা ক্রস করবো এই জায়গাটা। ওকে, তো চলো একটু রেস্ট নিয়ে নিই। এখন দেখাচ্ছে মালদা 240 কিলোমিটার অ্যান্ড ডালখোলা আরও দেরি আছে। তো গাইস আমাদের রাইড আবার শুরু হয়ে গেছে। আমরা সোজা এখন চলেছি ফারাক্কার দিকে। তো ফারাক্কা ব্রিজের ওপর থেকে আমরা সোজা চলে যাবো। তার আগে আমাদের ফারাক্কা ব্রিজ যেতে হবে। অ্যান্ড আকাশে করে আছে খুব মেঘ, এখন বুঝতে পারছি না কি রেস্ট নেব না এগিয়ে যাব। তো আকাশে কিন্তু খুবই মেঘ আছে, তোমরা ক্যামেরাতে হয়তো অতটাও বুঝতে পারছো কি না আমার জানা নেই। ওকে, তো এখন ভালোই মেঘ জমে আছে আকাশে। আপাতত দেখা যাক কী করা যায়। ভাবছি রেস্ট নেব না ফারাক্কার দিকে এগিয়ে যাব, এটাই হচ্ছে এখনকার মেইন প্রবলেম আপাতত। চলো যাওয়া যাক অনেকটা দূর। এখন আমাদের স্পিড হচ্ছে 60-65 অ্যান্ড খুবই দারুণ ভিউ আসছে গাইজ, মানে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। এই দেখতে পেলে একটা গানটা মতন আসলো। ওকে, এখানে সাইকেল চালাচ্ছে। সো গাইজ বাড়ির থেকে অলমোস্ট আমরা 300 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড সামনেই আসছে আমাদের ফারাক্কা। তো ফারাক্কা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। অ্যান্ড খুবই বৃষ্টি শুরু হয়ে গেছে। ফারাক্কা ব্রিজটা পেরিয়ে গিয়েই ওই পারে দাঁড়াবো, কারণ এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তো সামনে একটা রাইডার যাচ্ছে লাইট জ্বালিয়ে, তাই না দিনের বেলা কেন লাইট জ্বালিয়েছে, এমনও না যে ফগ আছে। সো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করে নিয়েছি। অ্যান্ড বৃষ্টি খুব জোরদার নেমে গেছে। তো সাইডে এখন দাঁড়িয়ে থাকি, তখন বরং বৃষ্টি পড়ছিল তাই আর ক্যামেরা বার করে নি। বাট এখন গাইজ ভিউটা দেখো, বৃষ্টি সরে গিয়ে খালি ভিউটা দেখো। এখানে কথা বলার কোনো দরকারই পড়ে না, খালি গাইজ তোমরা ভিউটা এনজয় করো। অন্তত 30 সেকেন্ড অন্তত তোমাদের এই ভিউটা দেওয়াই যায়। সো গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি চা বাগানে। অ্যান্ড আমাদের দু সাইড দিয়ে চলে যাচ্ছে চা বাগান সোজা
শিলিগুড়ি পর্যন্ত। খুবই দারুণ লাগছে দেখতে জায়গাগুলো গাইস, মানে অসাধারণ কিছু ভিউজ তোমাদের সামনে থাকবে যদি তোমরা এই বাইক রাইড করে শিলিগুড়ি অন্তত আসো। তোমরা দার্জিলিং যাও বা সিকিম যাও, এই ভিউটা তোমরা কিন্তু সাথে পাবে যদি তোমরা বাইকে করে শিলিগুড়ি অন্তত আসো বা গাড়িতে করে। গাড়ির থেকে বেশি তোমরা বাইকে ভালো বুঝতে পারবে, কারণ বাইকটা এই জন্যই রাইড করা হয় কারণ পুরো ভিউটা তোমার সামনে থাকে। একদম অসাধারণ কিছু ভিউজ অ্যান্ড লাইফের কিছু লেসন তোমাকে এই বাইক শিখিয়ে দিয়ে যাবে। তো অবশ্যই যারা বাইক রাইড করতে চাও বা রাইড করো তাদের তো বলাই যে অন্তত বছরে একবার হলেও একটা বড় ট্যুর করো যাতে নিজেকে চিনতে পারো। তো এখন আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি আর বেশি কিছুক্ষণ বাকি নেই, আর কিছুক্ষণ বাদেই হয়তো আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। এখন বিকাল হয়ে গেছে অলমোস্ট 4:30 অ্যান্ড আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। রাস্তা দারুণ, ভিউ দারুণ, আর আমাদের ভিতরের এনার্জিও দারুণ। এখনো পর্যন্ত এনার্জি ডাউন হয়নি, কারণ রাস্তায় মাঝখানে একবারই বৃষ্টি পেয়েছিলাম, তারপর আর বৃষ্টি পাইনি ফারাক্কার ওখানে। আর তো কোনো রকম সেরকম বৃষ্টি হয়নি। আজকে সারাদিন ভালোভাবেই যাচ্ছে। এবার জানি না শিলিগুড়িতে কি অবস্থা, কারণ ম্যাপে দেখাচ্ছে শিলিগুড়িতে হচ্ছে বৃষ্টি। তো এখানে আপাতত বৃষ্টি নেই। শিলিগুড়ির থেকে 20-25 কিলোমিটার আগে এই রাস্তাটা, তো এখনো পর্যন্ত বৃষ্টি আমরা পাচ্ছি না। চলো গাইজ এগিয়ে যাওয়া যাক ভিউ দেখতে দেখতে। অ্যান্ড পরের পার্টে যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখো যারা এই ভিডিওটা দেখছো। এখনো পর্যন্ত যারা ভিডিওতে এঙ্গেজ হয়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটাকে তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। অ্যান্ড শিলিগুড়িতে ওয়েদার খুবই খারাপ, ঝড় হচ্ছে অ্যান্ড বাদিকে রাস্তা তৈরি হচ্ছে, তো সেই ধুলোগুলো আমাদের পোহাতে হচ্ছে। এখন খুবই রাস্তা খারাপ, জানি না এক্ষুনি বৃষ্টি নামবে, হয়তো ক্যামেরা আমাকে বন্ধ করতে হতে পারে। সো গাইস এখন আপাতত আমি রাখছি, দেখা হচ্ছে কাল সকালের ভিডিওতে সেবক রোডে। ততক্ষণের জন্য বাই, স্টে সেফ, স্টে হেলদি। দেখতে পাচ্ছ খুবই অবস্থা খারাপ আকাশের, জানি না কালকে সিকিমে কি আছে, প্রচুর অবস্থা খারাপ গাইস। অ্যান্ড আপাতত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অনেক ভিডিও এরকম আসতে চলেছে। বাই।